সো হ্যালো স্টুডেন্ট, যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে আছো এবং যাদের কোর অথবা মাইনর সাবজেক্টে পল সায়েন্স আছে, তো আজ তাদের জন্য সাজেশান নিয়ে এসেছি। তো তোমাদের সম্পূর্ণ সাজেশান দিয়ে দেবো আজ। সাজেশানের উত্তর কিভাবে পাবে সম্পূর্ণ বিনামূল্যে, কোনো পিডিএফে পাসওয়ার্ড থাকবে না, সবটাই বলে দেবো এই ভিডিওতে। তো ইউনিট 1-এ যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমি আরও একটু বড় করে দিই। ইউনিট 1-এ তোমরা যদি কেউ স্ক্রিনশট নিতে চাও নিতে পারবে। ইউনিট 1-এ আছে রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা, একটি সংক্ষিপ্ত রূপরেখা অথবা রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি, এবং বিয়ের দাগে আছে জন অস্টিনের সার্বভৌমিকতার উপর একটি টিকা লেখো বা সার্বভৌমত্বের বহুবাদী তত্ত্বের উপর একটি সংক্ষিপ্ত টিকা। আর 5 নম্বরই ইউনিট 2-তে যে প্রশ্নগুলো আছে সেগুলোও দেখে নাও। আইনের বিবিধ উৎসগুলি উল্লেখ করো, স্বাধীনতার রক্ষা কবচগুলি কী কী উল্লেখ করো, অধিকারের সংজ্ঞা দাও, রাজনৈতিক তত্ত্বের অধিকার বলতে তুমি কী বোঝো, এবং সর্বশেষ রয়েছে স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো 5 নম্বরের এই 7খানা প্রশ্ন আছে। প্রথম ইউনিটে 3টে এবং দ্বিতীয় ইউনিটে এই 4টে। এই 7টা প্রশ্নের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের যে 4টে থাকবে তোমরা 3টে প্রশ্ন কমন পাবেই এই 7টা থেকে। এর 7টা পড়ে গেলে মোটামুটি তোমরা পেয়ে যাবে 10 নম্বর। তো তারপর চলো দেখে নিই 10 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে, প্রথম প্রশ্নটা, প্রকৃতির, রাজ্য ও সামাজিক চুক্তি সম্পর্কে থমাস হবসের ধারণা ব্যাখ্যা করো। বিয়ের দাগে আছে রাষ্ট্রতন্ত্রের অঙ্গিকে রুশোর সাধারণ ইচ্ছার ধারণাটি বিশ্লেষণ করো। 3-এর দাগে আছে রাজনৈতিক তত্ত্ব কিভাবে রাষ্ট্রবিজ্ঞানের সাথে সম্পর্কিততা আলোচনা করো। 4 নম্বরটি প্রশ্ন আছে, প্রকৃতির, রাজ্য ও সামাজিক চুক্তির উপর জন লকের ধারণাটি আলোচনা করো। এবং এই ইউনিট 1 10 মার্কের ইউনিট 1-এর সর্বশেষ কোয়েশ্চেনটি আছে, রাষ্ট্রের ধারণা যথাযথ ব্যাখ্যা প্রদানের সামাজিক চুক্তি ও মতবাদের গুরুত্ব আলোচনা করো। এবং এই 10 নম্বরেরই 2 নম্বর ইউনিটের প্রশ্নগুলো চলো দেখে নিই। তো 10 নম্বরের দ্বিতীয় ইউনিটের প্রথম প্রশ্নটা হচ্ছে, অধিকারের সংজ্ঞা দাও এবং অধিকারের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। জন রলস এর ন্যায় বিচার তত্ত্বটি ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, ডেভিড হল্ডের গণতন্ত্র মডেলগুলির একটি সংক্ষিপ্ত আলোচনা করো। স্বাভাবিক অধিকারের তত্ত্ব আলোচনা করো, বা স্বাভাবিক অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য যেটা আছে বা সম্পর্ক যেটা আছে সেটা নিরূপণ করো। তারপর কি আছে দেখে নিই, সাম্যের সংজ্ঞা দাও এবং সাম্যের বিভিন্ন রূপ ব্যাখ্যা করো। গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী আলোচনা করো। তো মোটামুটি এগুলোই সব থেকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। তো এর বাইরে মোটামুটি আসে না, তোমরা এগুলো পড়লেই 80 থেকে 90% কমন পেয়ে যাবে। তো সবগুলো পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে যে নেওয়ার জন্যে তোমাদেরকে চলে যেতে হবে টেলিগ্রাম চ্যানেলে। চলো দেখিয়ে দিই। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে আপডেটস 4am @UPDATES, কোনো স্পেস ছাড়া 4am। এখানে গেলে মোটামুটি সব কিছুই পেয়ে যাবে। আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে। কারোর যদি কোনো এক্সট্রা নোটের প্রয়োজন হয় অথবা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবে অথবা কল করতে পারো। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।